আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সবাইকে আবারও স্বাগতম ফাতিমাস মাম ব্লগে। আসলে ব্যস্ততার কারণে এখন ব্লগ আপলোড দেওয়া অনেক কমে গেছে। ইনশাল্লাহ আবারও নিয়মিত ব্লগ দিব। আজকে খুবই একটা ইম্পর্টেন্ট ব্লগ নিয়ে আসলাম। আমার মনে হয় এর আগে কেউ এইরকম ব্লগ শেয়ার করেনি বা এইরকম টিপস হয়তো কোথাও আপনারা পান নাই। সো এই টিপসটা কিন্তু খুবই উপকারী। সবাই অবশ্যই ভিডিও লাস্ট পর্যন্ত দেখবেন। অনেক কথা বলা হয়ে গেছে, এখন কাজের কথায় আসি। আসলে দৈনন্দিন জীবনে কাজ করতে গিয়ে কিন্তু আমরা হাঁপিয়ে উঠি। পাশাপাশি অনেক কাজের প্রেশারে কিন্তু আমাদের মাথা ব্যথা করে, টেনশনে মাথা ব্যথা করে। ইভেন এখন যেহেতু ঠান্ডার দিন চলে আসছে, দেখা যায় ঠান্ডায়ও আমাদের মাথা ব্যথা করে। আসলে মাথা ব্যথা কিন্তু খুবই কমন। ইভেন আমরা ওষুধ খাওয়ার পরেও কিন্তু অনেক সময় মাথা ব্যথা কমে না, একটু সময় যায় বা দেখা যায় কমতেছে না। সো যদি আমার এই টিপস ফলো করেন 100% শিওর যে মাথা ব্যথা কমে যাবে, বা 100% কার্যকারী একটা উপায় আমি আজকে শেয়ার করলাম। কারণ আমার নিজেরও যখন মাথা ব্যথা করে আমি আসলে এই টিপসটাই ফলো করি এবং খুবই কাজের। জাস্ট আমার ভিডিও দেখার পরে একবার ব্যবহার করে দেখবেন বা টিপস ফলো করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে আসলে ভিডিওটা কত কার্যকরী বা টিপসটা কত ইম্পর্টেন্ট। সো এই কাজের জন্য বা টিপসের জন্য আমার প্রথমেই লাগবে একটা ইস্ত্রি আর হচ্ছে সুতির কাপড়। অ্যাকচুয়ালি আমরা টাওয়ালও ইউজ করতে পারি, কিন্তু সুতির কাপড়টা বেটার হয়। মেইন কথা হচ্ছে যে কাপড় অনেক সময় গরম ধরে রাখতে পারে ওই রকম কাপড় আমাকে ব্যবহার করতে হবে। সো আমার মনে হচ্ছে যে সুতির কাপড় হচ্ছে মানে একেবারে অ্যাপ্রোপ্রিয়েট একটা কাপড়, যেটা অনেকক্ষণ তাপমাত্রা ধরে রাখতে পারে। এই জন্য আমি একটা ওড়না নিয়ে নিছি সুতির। চাইলে কিন্তু আমরা টাওয়ালও ইউজ করতে পারি। সো আমি কাপড়টা খুব ভালো করে এখন গরম করে নিচ্ছি আয়রন করে। আমি গরম করব যতটুকু আমি সহ্য করতে পারি, মানে যতটুকু তাপমাত্রা আমি সহ্য করতে পারবো ততটুকু আমি গরম করে নিব কাপড়টা। আপনারাও সেম করবেন, যতটুকু সহ্য করতে পারবেন গরম ততটুকু গরম করে নেবেন। আর এই ইস্ত্রি দিয়ে গরম করা মনে হচ্ছে আমার কাছে ইজি ওয়ে, এই জন্য এইটা আমি শেয়ার করলাম। অথবা হিটারের উপরে রেখেও কিন্তু গরম করা যায়। তো কাপড়টা গরম করা হয়ে গেলে আমি ভালো করে কপালের উপরে দিয়ে দিব। অ্যাকচুয়ালি যেই জায়গায় আমার ব্যথা করতেছে ওই জায়গাটায় আমি দিয়ে দিব, অথবা কপালের উপরে দিয়ে আমি পিছন দিকে নিয়ে বেঁধেও রাখতে পারি। তো মেইন কথা হচ্ছে যে যেই জায়গায় ব্যথা করতেছে ওই জায়গাটা আমাকে গরম করতে হবে, তাহলেই গিয়ে আমার কাজ দিবে। তো যখনই গরম করা হয়ে যাবে তখন হচ্ছে আমি মাথায় দিয়ে 5 মিনিট রাখবো। আর যদি মনে হয় 5 মিনিট পরেও মাথা ব্যথা কমতেছে না, বাট কাপড়টা ঠান্ডা হয়ে গেছে, তাহলে আমি আবারও গরম করে নিব। আসলে 5 মিনিটের ভিতরেই মাথা ব্যথাটা মোটামুটি কমে যায়। তবু যদি কারো না কমে তাহলে আবার গরম করে দিতে পারেন। তো দেখবেন যে এই 5 মিনিটেই অনেকাংশ কমে গেছে। যদিও না কমে তাহলে আবার গরম করে দিবেন, এবং যদি মনে হয় কমতেছে না তাহলে অনেকক্ষণ ধরে রাখবেন, কমে যাবে 100% শিওর। এই হচ্ছে মেইন টিপস। তো এইভাবে কিন্তু আমি এইটাই ফলো করি। দেখা যায় যে অনেক সময় ওষুধ খাওয়ার পরেও কমতেছে না, তো এইটা কিন্তু ফলো করে দেখতেছি যে আমি অনেক আরাম মানে ফিল করতেছি বা অনেক ভালো লাগতেছি। এই জন্য ভাবলাম যে সবার সাথে শেয়ার করি, সবার অনেক কাজে দিবে। আর আসলে মাথা ব্যথা যখন করে তখন কিন্তু সহ্য করা যায় না, অনেক কষ্ট হয়। সো আশা করি এই টিপস সবার অনেক অনেক কাজে দিবে। এই টিপস ফলো করে কিন্তু খুব সহজে যে কোনো মাথা ব্যথা কমানো যায়। যেমন ঠান্ডায় যদি মাথা ব্যথা হয়, টেনশনে মাথা ব্যথা করে, বা কাজের চাপে মাথা ব্যথা হয়, আসলে যে কোনো মাথা ব্যথাতেই এই টিপস ফলো করলে খুবই কাজে দিবে। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, চ্যানেল সাথেই থাকবেন। আজকে এই পর্যন্ত, নেক্সট ব্লগে ইনশাল্লাহ আবারও কথা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।